যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেন, এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছে আমি তার জন্য অনেক প্রশংসা করি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র আইএসসিসি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহায়তার সুযোগ খুঁজছে, বিশেষ করে হাসিনা সরকারের আমলের দুর্নীতির অভিযোগের তদন্ত করতে। বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা, হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় $234 বিলিয়ন দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। অভিযোগ করা হয়েছে, এসব অর্থের বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা খরচ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার্কের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করতে পারেননি। টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু এবং একই নির্বাচনী এলাকার প্রতিবেশী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বিবিসিকে বলেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত। এটি একটি হারানো সুযোগ। স্টারমারের সঙ্গে বৈঠক না হওয়ার কারণ জানতে চাইলে তিনি আরো বলেন, আমরা এখনো কোনো ব্যাখ্যা পাইনি। সম্ভবত তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন, সে কারণেই মিটিং করা হয়নি।